নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পুরভরা শিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যার জন্য শিমগুলোকে দুটো দিক থেকে শিরাটা ফেলে দিয়ে দানাগুলোকেও বের করে রেখেছি। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়িটা ভাজা হতে হতে শিমের দানা, আদা, রসুন আর সর্ষেটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে রাখবো। এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে কালো জিরে পেঁয়াজ কুচি ফোড়নে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আবারও বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আবারও দেব কুচি কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়েও আবারও নাড়াচাড়া করতে থাকবো। তার মধ্যে দেখুন চিংড়িটাও খুব ভালোভাবে ঠান্ডা করে বাটা হয়ে গেছে। আর টমেটোর মধ্যে দেব লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো শিমের দানা, সর্ষের যে পেস্টটা ওইটা দিয়েও আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব চিংড়ি বাটাটা। দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, গায়ে থেকে তেল ছেড়ে আসছে। জলটা শুকিয়ে চিংড়ি বাটাটা দিয়েও চিংড়িটা যেহেতু আঠালো, সামান্য পরিমাণে জল দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু মেশাতে থাকবো। আস্তে আস্তে অল্প আঁচে জলটা শুকিয়ে নেব পুরোপুরি। দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। পুরটা আমার একদম রেডি। থালায় নিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন শিমগুলোর মধ্যে একটা চামচ দিয়ে পুরটা নিয়ে এইভাবে ভরে নেব সমস্ত পুরগুলো। একটু সময় লাগবে। দেখুন হাত দিয়ে কিভাবে ভরছি পুরটা পুরোপুরি ভরে নেব সমস্তটা খুব ভালোভাবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা শিমের মধ্যে আমি পুর ভরে নেব। সমস্ত শিমগুলোর মধ্যে পুরটা ভরা আমার হয়ে গেছে। দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত পুরটা ভরে নিতে হবে। ভরা হয়ে গেলে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দেব, অল্প তেলটা দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবারে কিন্তু একে একে পুর ভরা শিমগুলো দিয়ে দেব। সমস্তটা দিয়ে দেখুন আমি অল্প অল্প করে ভেজে নেব। শিমগুলো দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট রাখবো। 2 থেকে 3 মিনিট পরে কিন্তু দেখুন খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি এক পিঠটা উল্টে দিয়ে কিন্তু সমস্তটা 4 থেকে আবারও 5 মিনিট ধরে অল্প আঁচে ভেজে নিলেই কিন্তু পুরভরা শিমের রেসিপি একদম তৈরি।